আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে সবজি রান্না করব। এই যে সবজিগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আগে। আর আমি যে পানি আগে বুঝতাম না যে কতটুকু পানি দিব, একটু পানিটা বেশি হয়ে যেত। তাই এখন যেমন পরিমাণ মতন দিতে পারি। রান্না করতে করতে অনেকটাই মানুষ অনেক কিছুই শিখে। তাই আমি পাশের চুলায় সবজিটা রান্না করে নিচ্ছি। আর এই পাশের চুলায় আমি মুরগির রোস্ট রান্না করে নেব। তার জন্য মুরগি ভেজে মশলা কষিয়ে সুন্দর করে নিয়েছি। আর যেহেতু সাথে সবজি আর ফার্মের মুরগি দিয়ে আজকে আমি মুরগির রোস্ট করব, এই জন্য ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। আর আজকে কোনো মেহমানও আসতেছে না, কোনো কিছু না। আমাদের বাসায় মেহমান আসা লাগে না, আমরা নিজেরাই রান্না করে বাচ্চাদের দিই খাওয়ার জন্য। বাহিরে যেয়ে খাওয়ার চেয়ে ঘরে রান্না করে খাওয়াটা অনেক ভালো। তাই মুরগি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তাই পাশের চুলা আমি গরুর গোস্ত রান্না করব। আর সবজি তো রান্না হয়েই গেছে। তাই এখানে আমি গরুর গোস্ত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কষানোর জন্য মশলাও করে নিয়েছি। আর যেহেতু তেলের পরিমাণটা বেশি গরুর গোস্তে, তার জন্য আমি একটু তরকারিতে তেল কম দিয়েছি। এই যে কষানোর জন্য আমি বসিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দেব। ভালো করে সুন্দর করে কষানোর পরে দিয়ে ঝোল দিব। আর পাশের চুলায় আমি পোলাও রান্না করব। যেহেতু আমার দুইটা চুলা আমার রান্না করতে বেশিক্ষণ লাগে না। আর যেহেতু লাইনের গ্যাস, তার জন্য আমার রান্না খুবই তাড়াতাড়ি হয়। আর আগুনও অনেক ভালো হয়। তাই বড় পাতিলেও আমি রান্না বসাইলে সুন্দর রান্না হয়, কোনো সমস্যা হয় না। তাই গরুর গোশত এক চুলায় হচ্ছে, আর এক চুলায় আমি পোলাও রান্না করে নিয়েছি। সাথে সবজি এবং মুরগিটাও রান্না হয়ে গেছে। তাই যে গরুর গোশত কিন্তু প্রায় অনেকটা কষিয়ে গেছে, কিন্তু আরও কষাবো। কষানোর পর আমি কিছু পরিমাণ একটু আলুও দিয়ে দিব। আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানি দিব। এই যে দেখেন, আমি আলু দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিব। এখনই দেব না। তাই গোস্ত থেকে অনেকটাই পানি উঠেছে, আমি কিন্তু এত পানি দিই নেই। তাই কষানো শেষ, এখন ঝোলের পানিও দিয়ে দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে জিরার ফাঁকি দিয়ে আমি ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করার পর আমার গরু গোস্তটা রান্না হয়ে যাবে। আর বাচ্চাদের যেহেতু ক্ষুধা পেয়েছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আর